আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আমার উম্মতরা, তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে, আরবাউন ইযা কুন্না ফীকা, তোমার মধ্যে যদি চারটা জিনিস যদি থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে অন্য কোন জিনিস যদি তোমার মধ্যে না থাকে, দুনিয়ার অনেক জিনিসই যদি তোমার থেকে যদি ফৌত হয়ে যায়, তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো ক্ষতি নাই। ওই চারটা জিনিস শুনতে রাজি আছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে বলছেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত তোমার মধ্যে যদি থাকে, এই আমানতের হেফাজত তোমার মধ্যে থাকতে হবে। আমানত কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমানতের খেয়ানত করা যাবে না। দুই নম্বরে আল্লাহর রাসূলের সাথে আমানতের খেয়ানত করা যাবে না। তিন নম্বরে আমরা পরস্পরে একজন আরেকজনের সাথে কথার আমানত দেই বা কোনো জিনিসের আমানতদারিতা রাখি, এই আমানতের খেয়ানত করা যাবে না। বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, আপনি আমি মনে করি মানুষের কথাবার্তার মধ্যেই শুধুমাত্র আমানত ক্ষান্ত। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে ছিলাম, আল্লাহ তাআলা আপনার আমার থেকে সাক্ষ্য নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করেছিলাম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের সিফাত কি? মুমিনের গুণ কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাওলুল মুমিন কাওলাল মুমিনিনা, যারা মুমিন হবে তাদের কথা কি হবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন তাদেরকে মুমিনদেরকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যে আল্লাহ এবং তার রাসূল তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন, তখন তাদের কথা এটাই হবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনবো এবং মানবো। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখানে এই মজলিসটা কিসের মজলিস? কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস। এখানে কথা হবে কার? আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে। সুতরাং আমাদের দাবি কোনটা বা আমাদের কথা কোনটা থাকবে? যে আমরা শুনবো এবং মানবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা এই গুণে গুণান্বিত হতে পারবে, যারা শুনবে এবং মানবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানি এর প্রমাণ কোথায়? 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো নামাজ ধরতে পারলাম না। মসজিদে তো প্রতি জুমায় বয়ান হয়, প্রত্যেক এলাকায় মসজিদের উদ্যোগে বয়ান হয়, মাহফিল হয়, এখনো আপনি আমি নামাজ ধরতে পারলাম না, এখনো সুদ ছাড়তে পারলাম না, এখনো স্ত্রীকে পর্দা করাইতে পারলাম না, মেয়েকে পর্দা করাইতে পারলাম না, নিজের চরিত্র ঠিক করতে পারলাম না, সুন্নাতের অনুসরণ এখনো করতে পারলাম না, শিরিক বিদআত এখনো ছাড়তে পারলাম না। তাহলে মানলাম কোথায়? কথা বলেন। কিন্তু মানার নিয়তে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। হালাল কাকে বলে, হারাম কাকে বলে? কিতাবের মধ্যে আসছে, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে বৈধ করেছেন, আল্লাহ তাআলা যেটাকে বৈধ করেছেন, তার নাম হলো হালাল। তার নাম কি? হালাল। আর হারাম কাকে বলে? ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যেটাকে নিষিদ্ধ করেছেন, কোরআনের মধ্যে যেটাকে কি করেছেন? নিষিদ্ধ করেছেন, তাকে বলা হয় হারাম। ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া মুবাহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ক্ষেত্রে চুপ থেকেছেন, হালাল হারামের স্পষ্ট কোনো নস পাওয়া যায় না,
হালাল এবং হারামের স্পষ্ট কোনো নস, হালালেরও স্পষ্ট কোনো নস নাই, এটা যে হারাম, এই হারাম হওয়ারও স্পষ্ট কোনো নস নাই। এটাকে বলা হয়েছে, ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা চুপ থেকেছেন, এটাকে বলা হয়েছে কি? মুবাহ। এটাকে বলা হয়েছে মুবাহ। হালালের গুরুত্ব কি? আমরা যে ইবাদতগুলো করি, আপনি আমি আমরা সকলেই যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি উপার্জন এবং হালাল খাবার গ্রহণ করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি তোমরা হালাল ভাবে এই রিজিকগুলো ভক্ষণ করো। কিভাবে? হালাল ভাবে এই রিজিকগুলো ভক্ষণ করো, অর্থাৎ তোমার উপার্জনের পথ ও পদ্ধতি যেন কি হয়? হালাল হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ তুমি অন্যায় পথে জুলুম অবিচার করে কোনো মুসলমান ভাইয়ের প্রতি জুলুম অবিচার করে সুদ ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করো না, কারণ এটা কার পথ? শয়তানের পথ। কার পথ? কথা বলেন, কার পথ? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, যে হে রাসূলগণ, আপনারা আল্লাহ তাআলার দেওয়া হালাল রিজিক থেকে ভক্ষণ করেন, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করেন। এখানে একটা বোঝার কথা, আল্লাহ তাআলা বলছেন, আগে বলছেন তোমরা হালাল রিজিক খাও, এরপরে বলছেন কি? ওয়া'মালু সালিহা, এবং কি করো? নেক আমল করো। আগে কোনটা বলছেন? হালাল রিজিকের কথা আগে বলছেন, এরপরে বলছেন কোনটা? ওয়া'মালু সালিহা, এরপরে তোমরা আমলে সালেহ করো। সুতরাং আমলে সালেহ, সৎ আমল কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো কি করা? হালাল খাবার ভক্ষণ করা, হালাল অর্থ উপার্জন করা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি যে পূর্বে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম কুরতুবী বলেন, আন-নাজাতু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে এই উম্মতের নাজাত আছে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। কিছু কিছু বয়ান মুখস্থ রাখা দরকার। তিনটা জিনিসের মধ্যে এই উম্মতের নাজাত আছে। এক নাম্বার, আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। দুই নাম্বার, ওয়া আদাউল ফারিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত ফরজ করেছেন সমস্ত ফরজ ইবাদতগুলো আদায় করা। তিন নাম্বার, ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি যদি নিজের জীবনে যদি পালন করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হালাল খাবার এক নম্বরে কি? আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। দুই নাম্বার, আদাউল ফারিদা, আল্লাহ তাআলার সমস্ত ফরজ ইবাদতগুলো কি করা? আদায় করা। ফরজ যত ইবাদত আছে, যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ফরজ করেছেন, ওই সমস্ত হুকুম আহকামগুলো আদায় করা। তিন নাম্বার, এই হুকুম আহকাম আদায় করতে গিয়ে আপনি কি নিজের মন মতো আদায় করবেন, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী আদায় করবেন? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। সেটাকে বলা হয় আরবিতে আল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, আমার উম্মতরা তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে, আরবাউন,
ইদা কুন্না ফিকা, তোমার মধ্যে যদি চারটা জিনিস যদি থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে অন্য কোন জিনিস যদি তোমার মধ্যে না থাকে, দুনিয়ার অনেক জিনিসই যদি তোমার থেকে যদি ফোত হয়ে যায়, তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো ক্ষতি নাই। ওই চারটা জিনিস শুনতে রাজি আছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বরে বলছেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত তোমার মধ্যে যদি থাকে, এই আমানতের হেফাজত তোমার মধ্যে থাকতে হবে। আমানত কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমানতের খেয়ানত করা যাবে না। দুই নম্বরে আল্লাহর রাসূলের সাথে আমানতের খেয়ানত করা যাবে না। তিন নম্বরে আমরা পরস্পরে একজন আরেকজনের সাথে কথার আমানত দেই বা কোনো জিনিসের আমানতদারিতা রাখি, এই আমানতের খেয়ানত করা যাবে না। বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, আপনি আমি মনে করি মানুষের কথাবার্তার মধ্যেই শুধুমাত্র আমানত ক্ষান্ত। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে ছিলাম, আল্লাহ তাআলা আপনার আমার থেকে সাক্ষ্য নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর নামাজ ফরজ করেছেন, এটা আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি আমানত। আমরা রব বলে স্বীকার করে নিয়েছিলাম। আল্লাহ যখন ফজরের আজানের আওয়াজ আসবে কানের মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সমস্ত ঘুম ফেলে নামাজের জন্য মসজিদে চলে যাব, এই বালা শব্দের মধ্যে এটা আছে। আবার যখন জোহরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো সফলতার দিকে আসো, তখন সমস্ত কাজ কর্ম ফেলে নামাজের জন্য মসজিদে যাওয়া, এটা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম। ঠিক আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় যখন মুয়াজ্জিন আজানের ধ্বনিতে সারা দুনিয়া প্রকম্পিত করে দেয়, আল্লাহু আকবার ধ্বনিতে যখন সারা দুনিয়া কেঁপে ওঠে, ঠিক আপনি আমি ওয়াদা করে নিয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। সুতরাং ওই রব স্বীকার করার মধ্যে এটাও ছিল যে আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে সমস্ত কর্ম ফেলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে চলে যাব। আল্লাহর সাথে আমাদের আমানত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, চোখ দেওয়ার পরে বলেছেন, গদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের নজরকে হেফাজত করো। রাস্তাঘাটে যখন চলবা তখন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, পর নারীর দিকে তাকাবা না, অশ্লীল সিনেমা দেখবা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত দেওয়া ছিল। এই চোখ, এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত ছিল। এই মেধা মস্তিষ্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত ছিল। লজ্জাস্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত ছিল। এই পা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত ছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার রহমানের যারা বান্দা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা নম্রভাবে হাঁটবে, দম্ভ ভরে তারা হাঁটবে না, অহংকারের সাথে হাঁটবে না। আল্লাহ তাআলা এই জবান দিয়া এরপরে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা তুমি আমি জবান দিলাম, এই জবান কিন্তু আমার দেওয়া আমানত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, দুনিয়ার মধ্যে একবার যদি আল্লাহ বলো, ওটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখি। একবার যদি রহমান বইলা ডাক দাও, সেটাও লিপিবদ্ধ থাকে। আবার যদি এই জবান দ্বারা যদি আমি আল্লাহর নাফরমানি করো, এই জবান দ্বারা যদি তুমি যদি গুনাহের কোনো কথা উল্লেখ করো, অশ্লীল কোনো বাক্য উল্লেখ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেটাও লিপিবদ্ধ করে রাখি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রত্যেকটা আমানত কাল কিয়ামতের ময়দানে আমি বুঝে নিব।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা আমানত কাল কিয়ামতের ময়দানে আমি বুঝে নিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব। কালকে তুমি মিথ্যা সাক্ষী দিবা, এই সুযোগ কাল কিয়ামতের ময়দানে তোমার থাকবে না। এই হাত দ্বারা যদি আমানতের খেয়ানত করো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দ্বারা যদি আমানতের খেয়ানত করো, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দ্বারা যদি আমানতের খেয়ানত করো, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মেধা মস্তিষ্কের দ্বারা যদি আমানতের খেয়ানত করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা তাখফা মিনকুম খাফিয়া, যত গোপন বিষয় আসে, কোন গোপন বিষয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোপন থাকবে না। এই মেধা মস্তিষ্কও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা আমানত বুঝে বুঝে নেবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি এই আমানতের হেফাজত করো, হিফজু আমানাতিন, আমানতের যদি হেফাজত করো, হাতকে যদি সঠিকভাবে যদি পরিচালিত করো, চোখকে যদি সঠিকভাবে যদি পরিচালিত করো, এই পাকে যদি আমার দেওয়া কোরআন নামক যে ক্যাটালগ দিয়েছিলাম, এই ক্যাটালগ দেখা দেখা যদি তুমি তোমার চোখকে পরিচালিত করো, তুমি তোমার জবানকে যদি কোরআনের ক্যাটালগ অনুযায়ী যদি পরিচালিত করো, কোরআনের ক্যাটালগ অনুযায়ী তুমি যদি তোমার পাকে পরিচালিত করো, তোমার গোটা দেহ যদি তুমি যদি কোরআনের ক্যাটালগ অনুযায়ী যদি পরিচালিত করো, বান্দা তুমি যাই না রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে এমন হাত দিব যেই হাত দিয়ে তুমি আমি আল্লাহর সাথে স্বয়ং মুসাফা করবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি চোখের আমানতের হেফাজত করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন চোখ দিব যেই চোখ দিয়া তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজে তাকায়া দেখবা। আল্লাহু আকবার। বান্দা কাল কিয়ামতের ময়দানে এই পায়ের যদি আমানতের হেফাজত করো, এমন পা দিব যেই পা দিয়া তুমি হাইটা জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। এজন্য আমানতের হেফাজত, আল্লাহর রাসূল এটাই বলছেন যে আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছু যদি তোমার নাও থাকে, তোমার ঢাকা বসুন্ধরায় বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, চারটা ছেলে তোমার ইতালিতে নাই, তোমার বাড়িতে 2 তলা বিল্ডিং নাই, কোনো আফসোস নাই। তুমি চারটা জিনিস তোমার ভিতরে যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। হাদিসের মধ্যে আসছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম আদর্শ, নববী আদর্শ। একাধিক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটকে আদর করবে না, স্নেহ করবে না, বড়কে সম্মান করবে না, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য না। আজকে সমাজের মধ্যে বড়র সম্মান আছে, কথা বলেন, আছে? আজকে বড়দেরকে মানুষ সম্মান করে না। ইয়ং জেনারেশন আজকে মুরব্বীদেরকে দেখলে মুখ ঘুরায় হাঁটে। আরে মুরব্বী মানুষ, এর কাছে কি জিজ্ঞাসা করব? মুরব্বীদের যে একটা সম্মান শ্রদ্ধা, এটা দিতে চায় না। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া হুসনু খলিকাতিন, এই উত্তম আদর্শ, উত্তম চরিত্র, এটা তোমার মধ্যে থাকতে হবে। 4 নাম্বার, এটাই আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইফফাতু মিন তু'মাতিন, যে উত্তম খাবার, হালাল খাবার গ্রহণ করা। এই 4টা জিনিস যদি তোমার ভিতরে যদি থাকে, 1 নাম্বার বললাম হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, আল্লাহর আমানতের হেফাজত, রাসূলের আমানতের হেফাজত, নিজেদের পরস্পরের আমানতের হেফাজত। 2 নাম্বার সিদকু হাদিস, অর্থাৎ সত্য বলা, সর্বদা সত্য বলা। 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া। 4 নাম্বার ওয়া ইফফাতু মিন তু'মাতিন, খাবার
হালালভাবে খাদ্য গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহর রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের উপর দিয়ে এমন একটা সময় আসবে যখন মানুষ এটার পরোয়া করবে না যে এই আমার আয় রোজগার, আমার ইনকামটা, আমি যেভাবে অর্থ উপার্জন করতেছি এটা হালাল না হারাম, এটার পরোয়া মানুষ করবে না। ওইরকম একটা সময় এখন চলে আসছে কিনা। মানুষ টাকা পাইলেই সে গ্রহণ করবে। আমার এই ইনকামটা হালাল না হারাম এটার পরোয়া সে করবে না। টাকা পাইছে তো টাকা গ্রহণ করতেছে, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে এটা হালাল না হারাম এই দিকে সে কর্ণপাত করবে না। আজকে দোকানদার ভাইরা মাপে যেই ব্যক্তি ক্রয় করতেছে তাকে ঠকাচ্ছে, আবার যে ব্যক্তি ক্রয় করতেছে সেও সুযোগ পাইলে দোকানদারকে ঠকায় দিচ্ছে, জাল নোট দিয়া দোকানদারদেরকে ঠকায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যে ধিক্কার ওই সমস্ত ব্যবসায়ীর জন্য যারা যখন মেপে নেয় তখন পুরাপুরি নেয়, আর যখন মেপে দেয় আর একজনকে মেপে দেয় তখন একটু কম দেয়। তখন একটু কি দেয়? কম দেয়, মাপে একটু কম দিয়া দেয়। আপনি 1 কেজি মাল কিনছেন, আপনি টাকা দিচ্ছেন কয় কেজি? 1 কেজিরই টাকা দিয়েছেন, আপনাকে একটু কম দিয়া দিল। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে বের হয়েছেন, সকালবেলা মদিনার বাজারে বের হয়েছেন। বাজারে বের হওয়ার পরে খাবারের বিশাল একটা স্তূপ, এই স্তূপের মধ্যে আল্লাহ রাসূল হাত ঢুকায়া দিছে। হাত ঢুকায়া দেওয়ার পরে ভিজা বের হয়েছে। কি বের হয়েছে? ভিজা বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি শুকনা খাবার উপর দিয়ে রাখছো আর ভিজা খাবার তুমি নিচে দিয়ে রাখছো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য? বলতেছে আল্লাহ রাসূল, বৃষ্টি হয়েছে এই জন্য নিচের খাবারটা ভিজে গেছে, আমি উপর দিয়ে শুকনা খাবারটা দিয়ে রাখছি। আল্লাহ রাসূল বললেন, এটাই ধোঁকা। এটাই কি? ধোঁকা। কতটা সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অনেক সময় দেখা যায় আমরা ফল ক্রয় করি, ফল, এই তুচ্ছ তুচ্ছ জিনিসকে মানুষ মূল্যায়ন করে না, অথচ কাল কিয়ামতের ময়দানে এই তুচ্ছ জিনিসই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? 1 কেজি ফল কিনলেন, ফলওয়ালা যে কার্টুন দিয়েছে এই কার্টুনের নিচে বড় মোটা একটা কি দেওয়া আছে, কাগজ দেওয়া আছে। ওজনে মাপ দিয়া দেখা যায় কিছু কিছু কাগজ এরকমও থাকে প্রায় 50 গ্রাম চলে যায়, এত মোটা থাকে যে 50 গ্রাম চলে যায়। 50 গ্রাম যদি চলে যায়, আপনি দিলেন 950 গ্রাম। কত দিলেন? 950 গ্রাম। আর ওইটার দাম গেছে, ওটার গেছে 50 গ্রাম, মোট 1 কেজি দিয়েছেন আপনি মিল কইরা, ডিজিটাল যে মাপ ওই মাপের উপর আপনি দাম রাখছেন। কিসের দাম? ফলের 1 কেজির দাম রাখছেন, ফলের 1 কেজির দাম রাখছেন। আপনি দিছেন কি 50 গ্রাম কম। আরে 50 গ্রাম তো ওই যেই কাগজটা আছে ওই কাগজের ওজন। 50 গ্রাম কিন্তু কিসের ওজন না, ফলের ওজন না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দণ্ডায়মান হতে হবে। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এবং এই যে আপনি যেভাবে ক্রয় বিক্রয় করলেন এটাও কোরআন হাদিসের দৃষ্টিতে কি নাই, জায়েজ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটা বলেছেন যে যখন তুমি মেপে দাও, আরেকজনকে যখন মেপে দাও তখন মাপে একটু ছাড় দাও। মানে ছাড় দাও বলতে একটু বেশি দাও, মাপে একটু কি দাও, বেশি দাও। আবার ক্রেতা যে তাকে বলছেন যেই দাম আছে ওই দামের উপর তুমি একটু ছেড়ে দাও, 2-1 টাকা তাকেও কি করো, বেশি দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন মানুষজন হারাম উপার্জনে লিপ্ত হয় কখন? খুব তাড়াতাড়ি টাকার নেশা, খুব তাড়াতাড়ি যারা বড়লোক হতে যায়, তড়িঘড়ি করে যারা টাকা পয়সার মালিক হয়ে যায়, এরা দেখবেন হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হালাল টাকায়
বড়লোক হওয়াটা একটু কঠিন, কথা বলেন ঠিক কিনা? বড়লোক হওয়া যায় একটু ধীরে ধীরে, একটু সময় লাগে, কিন্তু হারাম টাকায় যারা বড়লোক হতে চায় এরা খুব তড়িৎ গতিতে অসৎ পথে উপার্জনের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলছেন, ওয়া ইন্না রূহাল কুদুসি নাফাসা ফি রূই আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব। আপনার রিজিক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে মারতে পারবে না। আর রিজিক যখন, আল্লাহ দেওয়া রিজিক যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড ও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? রিজিক যখন শেষ হয়ে যাবে তখন ছেলে 10টা ইটালি না 20টা ইটালি, বাবা তুমি কি খেতে চাও বলো, দুনিয়ার সব হরিণের গোস্ত জীবনে খাও নাই, সুন্দরবন থেকে যত কোটি টাকা লাগুক হরিণ ক্রয় করে এনে তোমাকে তোমার সামনে হরিণের গোস্ত দিব, তুমি শুধু বলো একবার তুমি কি খেতে চাও। কিন্তু আল্লাহ তাআলা তাকদীরে লিখে রাখছেন যে একটা চালের ভাতও তোর পেটে আর যাবে না, পশ্চিম কালেও ওই ব্যক্তির পেটে কোনো দানা পানি যাওয়া সম্ভব, কথা বলেন সম্ভব? পশ্চিম কালেও সম্ভব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো রিজিকের মধ্যে লিখে রাখে যে তুমি এই পর্যন্ত রিজিক শেষ না হওয়ার আগে তোমার মৃত্যু হবে না, তাকে যদি ডাকাতে কোবায়া নারী ভুড়ি বেরো করে তার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার রিজিকে যেটা আসে সেটা এমনিই আপনার রিজিকে চলে আসবে, এর জন্য তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। হারাম পন্থায় অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নাই। আপনার রিজিকে যেটা আছে আপনি চিন্তাও করতে পারবেন না, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন, কথা বলেন ঠিক কিনা? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা দূর করে সমস্ত রিজিকের দ্বার তার সামনে উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়ামিন হাইসু ইয়ারযুকহু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন ওই ব্যক্তি টেরও পাবে না যে রিজিক কোথা থেকে আসতেছে, সুবহানাল্লাহ। সুতরাং অবৈধ পন্থায় অর্থ উপার্জনের দিকে যাবেন না। আল্লাহ রাসূল এটাই বলেছেন যে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানাইছেন যে ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষের রিজিক পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত ওই লোক মৃত্যুবরণ করবে না। আলা ফাত্তাকুল্লাহ, আলা ফাত্তাকুল্লাহ, আমার উম্মতেরা, সুতরাং তোমার রিজিক যখন শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষ ডাক্তার কবিরাজ মিলেও তোমাকে আর বাঁচাইতে পারবে না। আর তোমার রিজিক যদি থাকে, তোমার হায়াত যদি থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপর জুলুম নির্যাতন করে তারা তোমাকে মৃত্যু দিতে পারবে না। আলা ফাত্তাকুল্লাহ, সুতরাং সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাব, এবং উত্তম রিজিক অনুসন্ধান করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, অধিক রিজিক ত্বরান্বিত মানে খুব তাড়াতাড়ি রিজিক চাওয়া, খুব তাড়াতাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া, এটা যেন তোমাকে উদ্বুদ্ধ না করে। আন তাতলুবু বিমাআসিল্লাহ, আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, অবৈধ পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহের সাথে অর্থ উপার্জনের প্রতি যেন তোমাকে উদ্বুদ্ধ না করে। আল্লাহর হাবিব সরাসরি বলছেন, এজন্য হালাল রিজিক আপনার আমার উপার্জন করতে হবে। দেখেন সাহাবা ইকরাম কতটা সতর্ক ছিলেন। কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল।
লিআবি বকরিন গুলামুন ইখরাজু লাহুল খরাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, যেই ব্যক্তি খরাজ গ্রহণ করত, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভাতা দেওয়া হইতো। ওয়া কানা আবু বকর ইয়াকুলু মিন খরাজিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ওই ব্যক্তির ওই খরাজ থেকে, তার যে ভাতা আছে ওই ভাতা থেকে মাঝে মাঝে মেহমানদারি গ্রহণ করতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, কোন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম একটা খাবার নিয়ে আসলো। খাবার আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পরিবেশন করলো। ফাআকালা মিনহু আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খাবার খাইলো। ফাকাল লাহুল গুলাম তাদরি মা গাদা ইয়া আবা বকর। হে আবু বকর, আপনি কি জানেন আপনি কোন জিনিস থেকে খাবার গ্রহণ করছেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে করছেন যে তোমাকে সরকারের পক্ষ থেকে যেই ভাতা দেওয়া হয় তার থেকেই তো সাধারণত আমি খেয়ে থাকি, তার থেকেই মনে হয় তুমি খাবার জুগিয়ে আনছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও জিজ্ঞেস করলেন, মা হাদা মা হুয়া, ওটা কোন খাবার যেটা আমাকে তুমি খাওয়াইলা? এবার ওই গোলাম বলতেছে, ক্বালা কুনতু তাকাখানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি। জাহিলি যুগে আমি একজন গণক ছিলাম, মানুষের হাত গণনা করে আমি অর্থ উপার্জন করতাম। ওমা আহসানুল কাহানা, কিন্তু আমি ঠিক মতো গণকগিরি পারতাম না। গণক হাত গোনা এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। একমাত্র তকদিরের মালিক কে? আল্লাহ। আগামীকাল কি হবে জানেন কে? দুনিয়ার কোন পীর বুজুর্গ মাশায়েখ, কোন ফকির কবিরাজ এটা জানেন? কথা বলেন ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম বলতেছে যে আমি জাহিলিয়াতে যুগে আমি গণক ছিলাম, ওই গণনা করে মানুষের হাত থেকে টাকা উপার্জন করতাম, সেখান থেকে কিছু খাবার কেনা ছিল, ওই টাকা ওই অর্থের কিছু খাবার তোমাকে আমি খাওয়াইলাম। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তাকওয়া কিরকম ছিল, তাকওয়া কিরকম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে ফাওয়াদা ইয়াদাহু, তিনি সাথে সাথে তার ফিহি মুখের মধ্যে তার আঙ্গুল ঢুকায়া দিবেন, মুখের মধ্যে সাথে সাথে আঙ্গুল ঢুকায়া দিবেন। ফাকা কুল্লা শাইইন মিন বাতনিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ঢুকায়া সাথে সাথে মুখ থেকে পেটের মধ্যে যা ছিল সবকিছু বের করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তারা হালাল খাবারের ব্যাপারে কত সতর্ক ছিলেন, হারাম বর্জনের ব্যাপারে কতটা তারা সতর্ক ছিলেন। এজন্য হালাল খাবার যদি খাওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত গ্রহণ করবেন, ইবাদত কবুল করবেন। আর যদি হালাল খাদ্য বাদ দিয়ে যদি হারাম অর্থ উপার্জন করেন, হালাল পন্থায় যদি অর্থ উপার্জন করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের ইবাদত কি করবেন না? কবুল করবেন না। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়াখুযা তুরাবান ফায়াজআলুহু ফি ফিহি খায়রুন লাহু মিন আইয়াজআলা ফি ফিহি মা হারামাল্লাহু আলাইহি। হারাম খাবারের চেয়ে মুখের মধ্যে মাটি দিয়ে মুখ বন্ধ কইরা রাখাটা উত্তম। আল্লাহু আকবার। হারাম খাবারের চেয়ে মুখের মধ্যে মাটি দিয়া মুখ বন্ধ কইরা রাখা উত্তম। তারপরেও হারাম খাবার গ্রহণ করতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। দেখেন হারাম সম্পদ, আমরা অনেক সময় অনেকেই আছি যে হারাম সম্পদ উপার্জন করে এরপরে মনে মনে বলে যে মসজিদ মাদ্রাসা দিয়া ইনশাল্লাহ এটার শোধবোধ করায় নিব। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? এমন কিছু মানুষ আছে কিনা যে হালাল পন্থায় উপার্জন না করে হারাম ভাবে অর্থ উপার্জন করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করে অর্থ উপার্জন করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, জোর ছিল, রাজনৈতিক শক্তি ছিল, মানুষের উপর অন্যায় অবিচার করে মানুষের জায়গা জমি দখল করে অর্থ উপার্জন করেছে। শেষ বয়সে তার এই চুরি ডাকাতির স্বভাব ঢাকার জন্য মসজিদে দান খয়রাত করে, মাদ্রাসায় দান খয়রাত করে, আর মনে মনে তৃপ্তির ঢুকুর গেলে যে না আমি তো বড় দানশীল, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, কারণ আমি কি বিশাল বড় মসজিদ দিয়েছি, বিশাল বড় মাদ্রাসা দিয়েছি। আপনারা হাদিস থেকে শোনেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম চিন্তা করার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াকসিবু আবদুন মালান হারামান ফায়াতাসাদ্দাকু মিনহু ওয়া লা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফীহি। বিষয়টা এরকম কশিনকালেও সম্ভব না কোন ব্যক্তি হারাম মাল অর্জন করছে। ইয়াকসিবু আবদুন মালান হারামান, কোন ব্যক্তি হারাম মাল, হারাম অর্থ উপার্জন করেছে, হারাম ভাবে অর্থ কামাই করেছে, আর ফায়াতাসাদ্দাকু ফীহি ফায়াতাসাদ্দাকু মিনহু, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিবে, ওই মাল থেকে আল্লাহর রাস্তায় সদকা করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের মধ্যে টাকা পয়সা দিবে, মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিবে, এলাকার এতিম মিসকিন যারা আছে তাদেরকে দান খয়রাত করবে, এলাকায় বিধবা অসহায় মহিলা যারা আছে তাদেরকে দান সদকা করবে, আর সে মনে মনে বলবে ফায়ুবারাকু লাহু, আল্লাহ তাআলা তাকে ওই ধন সম্পদের মধ্যে বরকত দিবে। ব্যাপারটা এরকম না। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা ইয়াতরুকু হু খালফা যহরিহি ইল্লা কানা যাদাকু ইলান নার, ওই ব্যক্তির ওই সম্পদ দিন দিন তাকে জাহান্নামের দিকে আগায়া নিয়ে যায়, জাহান্নামের দিকে আগায়া নিয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ামহুস সাইয়্যা বিসাইয়্যি, নাপাকির মাধ্যমে কোনো নাপাকি দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি অর্থ উপার্জন করছেন নাপাক পন্থায়, অর্থ উপার্জন করছেন হারাম পন্থায়, এখন এইটাকে দান সদকা করে এটাকে হালাল করবেন, আল্লাহ তাআলা এই দান কোশ্চিন কালেও গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোশ্চিন কালেও আপনার এই টাকা পয়সা, দান খয়রাত কিচ্ছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা হালালটা গ্রহণ করেন। কোনটা গ্রহণ করেন? আল্লাহ তাআলা হালালটা গ্রহণ করেন। এই জন্য ওই যে বাংলায় একটা কথা আছে, এই গরু চুরি কইরা জুতা চুরি কইরা গরু দান, এমন একটা কথা আছে না, যে জুতা চুরি কইরা গরু দান করা, এর দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য অর্থ উপার্জন হইতে হবে হালাল পন্থায়। হারাম পন্থায় অর্থ উপার্জন করে যদি সদকাও করে দেন, তাহলেও কাল কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার কোনো দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দান খয়রাতের কোনো দাম হবে না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি সারাদিন রিক্সা চালায়া অর্থ সম্পদ উপার্জন করেছে হালাল পন্থায়, মসজিদের মধ্যে যদি 1 টাকা দান করে, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াব বাড়ায়া তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িবা ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি ثم يربيها لصاحبه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এক মুষ্টি খেজুর দান করেন, তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, হালাল অর্থ উপার্জন থেকে যদি কোন ব্যক্তি এক মুষ্টি খেজুর দান করেন, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা বিত-তাইয়িব, আর আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এখানে বলেছেন, আর আল্লাহ তাআলা হালাল টাকার দান গ্রহণ করেন, হারাম টাকার দান আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কবুল করবে না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি, ওই এক মুষ্টি খেজুর আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং উটের মালিক যেইভাবে ছোট্ট উটকে লালন পালন কইরা 50,000 টাকা দামের উটের বাচ্চাকে লালন পালন করতে করতে বছরের পর বছর লালন পালন করতে করতে 5 লাখ টাকা বিক্রি করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক মুষ্টি খেজুরকে বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিথলাল জাবাল, জাবাল শব্দের অর্থ পাহাড়, পাহাড় পরিমাণ সওয়াব বাড়াইয়া দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের নীতি নৈতিকতা উল্টায় গেছে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে এরপরে মসজিদের মধ্যে বড় ডোনার হয়ে টাকা পয়সা দিয়ে এখন সে মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? তার গরমে অন্য অন্য মুসল্লিরা মসজিদে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, চাঁদাবাজের বিরুদ্ধে বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, এরকম সমাজ আছে কিনা? বাংলাদেশে অনেক আছে, আমিও দেখেছি। সুদের বিরুদ্ধে ইমাম সাহেব বলার কারণে ইমাম সাহেবের চাকরি শেষ। অথচ মসজিদের যেই মেম্বার, এটা আল্লাহর দেওয়া আমানত। একজন খতিবের জন্য এটা আল্লাহর দেওয়া আমানত। এই মেম্বার থেকে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলবে, কথা বলেন ঠিক কিনা? এই মেম্বার থেকে একজন ইমাম, একজন খতিব ঘুষের বিরুদ্ধে বলবে। এই মেম্বার থেকে একজন ইমাম চাঁদাবাজের বিরুদ্ধে বলবে। এই মেম্বার থেকে একজন ইমাম জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলবে, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ ঘুষের বিরুদ্ধে বলার কারণে, সুদের বিরুদ্ধে বলার কারণে ইমামকে চাকরিচ্যুত করলো, ওই সমাজের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ অতি সত্বর নেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের সমস্ত মানুষ, মসজিদ এসি করা তো ফরজ না, কথা বলেন ঠিক কিনা? তবে মসজিদে হালাল অর্থ থেকে টাকা দান করা এটা আবশ্যক। হারাম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনার অর্থ উপার্জন হারাম, আপনি কোটি টাকা দান করলেও কোনো সওয়াব হবে না। আর আপনার অর্থ উপার্জন হালাল, আপনি 1 টাকা দান করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সমাজের মানুষ, আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আপনাদেরও কি আছে? কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কারা আবাদ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, এবং যারা নামাজ কায়েম করবে, এবং যারা অর্থ সম্পদশালী হলে যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং যারা ভয় করে কাকে? চিল্লায় বলেন কাকে? চিল্লায় বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কিন্তু সমাজের দিকে তাকাইলে দেখা যায়, যেই ব্যক্তি সমাজের মধ্যে রাজনৈতিক প্রভাব যার বেশি, যেই ব্যক্তি অর্থের গরম বেশি যার, যেই ব্যক্তির ছেলে সন্তান গোষ্ঠীর গরম যার বেশি, নামাজ এক ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও মিস হয়ে যায়, এমন ব্যক্তি মসজিদের সভাপতি, কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিকে কমিটিতে ঢুকাইছে, যেই ব্যক্তি আল্লাহ খোদা মানে না, যেই ব্যক্তি রাসূল মানে না, যেই ব্যক্তি কোরআন হাদিস মানে না, ওর দিকে তাকাইলে নাস্তিক্যবাদের যেই মতাদর্শ, ওই মতাদর্শ ওর চেহারার মধ্যে ফুটে ওঠে। কথাবার্তায় নাস্তিক্যবাদের যেই মতাদর্শ, এইগুলি ফুটে ওঠে। পশ্চিম দিকে ফিরা সেজদাও দেয় না, নামাজ কালাম পড়ে না, জুমার দিনেও মসজিদে যায় না। 2-1 মাস পরে মসজিদে আইসা সামনের কাতারে যায় হদ্দারি শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে কিনা? সমাজের মানুষ ঐক্যবদ্ধ হওয়া দরকার। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য হবে ওই সমস্ত লোক যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, অর্থ সম্পদ থাকলে যারা যাকাত দিবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, সর্বশেষ দুনিয়ার কাউকে কোনো ভয় করবে না। ভয় করবে কাকে? আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে সমাজকে গঠন করা দরকার, সমাজকে গঠন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, চিল্লায়া বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে হারাম খাবার থাকে, 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। কয়দিন? চিল্লায়া বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলতেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়।
মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যে ব্যক্তি দোয়া করলে সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি হালাল খাবার ভক্ষণ করো, হালাল অর্থ উপার্জন করো, হালাল খাবার ভক্ষণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি তাহাজ্জুদে কান্ডাকাটি করি কিন্তু দোয়া কবুল হয় না। আপনি আমি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, দোয়া কবুল হয় না। কোরআন খতম করে দোয়া করি, দোয়া কবুল হয় না। সূরা ইয়াসিন পড়ে দোয়া করি, দোয়া কবুল হয় না। কিভাবে দোয়া কবুল হবে? পেটের মধ্যে তো কি হারাম খাবার। এই হারাম খাবার যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে থাকবে, যত ইবাদত করেন, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগও যদি ফেলে দেন, তারপরে ওই তাহাজ্জুদের আমলও আল্লাহর কাছে কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান। আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মাদের জান যেই সত্তার হাতে, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, কোন ব্যক্তি যদি পেটের মধ্যে 1 লোকমা হারাম খাবার যদি দেয়, কোন ব্যক্তি যদি পেটের মধ্যে 1 লোকমা অনেক না 1 লোকমা হারাম খাবার যদি দেয়, মা ইয়াতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান, মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমান, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত গ্রহণ করবেন না। কয় দিনের? 40 দিনের কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহি। আল্লাহর রাসূল বলেছেন, যেই বান্দার শরীরটা হারামের মাধ্যমে গড়ে উঠেছে, যেই বান্দার শরীরটা সুদের মাধ্যমে গড়ে উঠেছে, সুদ যেই ব্যক্তি খায়, ফান্নারু আওলা বিহি, তার জন্য জাহান্নামের আগুনই অধিক উপযুক্ত। বাবারে, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আপনারা জানেন ইব্রাহিম ইবনে আদমের নাম আপনারা শুনেছেন। এক সময় বলকের বাদশা ছিল তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করা ওই বাদশাহী থেকে তার কাছে অনেক প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জিকির তার কাছে সারা দুনিয়ার মানুষকে সামনে রেখে দুনিয়ার বিচার আচার করার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তার কাছে অধিক প্রিয়। আল্লাহ আল্লাহ জিকির তার কাছে অধিক প্রিয়। এই ব্যক্তি একদিন বাইতুল মাকদিসে মসজিদুল আকসার মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে সূরা কোরআন তেলাওয়াত করতেছে। এমত অবস্থায় পিছন থেকে 2 জন ফেরেশতা, তারা একজন আরেকজনকে বলা বলি করতেছে, এই যে যেই ব্যক্তি নামাজে দাঁড়াইছে একে তোমরা চেনো কিনা? এবার আরেক ফেরেশতা বলতেছে, হ্যাঁ একে আমি চিনি, এ তো বলকের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদম, যিনি আল্লাহর প্রেমে বাদশাহী ত্যাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক, তার মধ্যে এত ইশক, তিনি সমস্ত দুনিয়ার বাদশাহী ত্যাগ করে জায়নামাজ নিয়ে পড়ে থাকে। এক ফেরেশতা বলতেছে, হ্যাঁ আমি তাকে চিনি, তার পরিচয় এটা। এবার অপর ফেরেশতা বলতেছে, ভাই দীর্ঘ কয়েকদিন যাবত এই ব্যক্তির কোনো আমলনামা আসমানের মধ্যে উঠে না, আল্লাহ তাআলা এই ব্যক্তির কোনো আমল কবুল করেন না। এই কথাগুলো ইব্রাহিম ইবনে আদম শুনতেছে। অপর ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই তার আমল গ্রহণ না করার কারণ কি? তার ইবাদত কেন কবুল হয় না? এটার কারণ কি? এবার আরেক ফেরেশতা উত্তর দেয়, ভাই উনি মদিনার মধ্যে একটা দোকানে খেজুর ক্রয় করতে গিয়েছিল। ওই খেজুর যখন পাল্লার মধ্যে মেপে দিবে, এমত অবস্থায় ওই পাল্লার বাহির থেকে 2টা খেজুর নিচে পড়ে গিয়েছিল। উনি মনে করেছিল যে এই খেজুর 2টা ওনার পাল্লার মাপের যে খেজুর, ওই খেজুর, এটা মনে করে উনি ওই 2টা খেজুর খেয়ে ফেলেছিল। ওই দোকানদারের অনুমতি নেয় নাই। এই কারণে দীর্ঘ কয়েকদিন যাবত তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এবার ইব্রাহিম ইবনে আদম নামাজ ছেড়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। শত শত মাইল সেই মসজিদুল আকসা থেকে মদিনা, সেখানে রওনা করেছে। মদিনায় যাওয়ার পরে সেই দোকানের সামনে যখন গিয়েছে,
গিয়ে দেখে দোকান ঠিক আগের মতোই আছে, দোকানের মধ্যে সেই খেজুরের দোকানই আছে, খেজুরও আছে, সবকিছু আগের মতোই আছে, কিন্তু যেই বৃদ্ধ লোকটা দোকানদারি করতো ওই বৃদ্ধ লোকটা নাই, বরং একটা জোয়ান যৌবনওয়ালা একটা ছেলে দোকানের মধ্যে বসে আছে। এবার ইব্রাহিম ইবনে আদম ওই ছেলেকে বলতেছে, বাবা রে, এই দোকান কি তোমার? এই দোকানের মধ্যে তো একজন মুরব্বী লোক দোকানদারি করতো, ওই ব্যক্তি কই? ওই ব্যক্তির সাথে আমার কিছু আলোচনা ছিল, ওই ব্যক্তির সাথে আমার কিছু কথা ছিল, আমি তার সাথে দেনা পাওনা মেটানোর জন্য আসছি। এবার ওই ব্যক্তি, ওই যুবক ছেলে বলতেছে, তিনি আমার বাবা, আমি তার সন্তান, আমার বাবা দীর্ঘ কয়েক মাস আগে ইন্তেকাল করেছে, আমি তার সন্তান, ওয়ারিস হিসাবে আমি এই দোকান পেয়েছি, আমি এখন দোকানদারি করি। এবার ইব্রাহিম ইবনে আদম বলেন, বাবা রে, তোমার সাথে একটু আলোচনা ছিল, তোমাদের এই দোকান থেকে আরো কয়েক মাস আগে আমি যখন খেজুর ক্রয় করতে আসছিলাম, তখন তোমার বাবার অনুমতি ছাড়াই আমি 2টা খেজুর খেয়ে নিয়েছিলাম। এই খেজুর 2টা খাওয়ার কারণে দীর্ঘ কয়েক মাস যাবত আমার ইবাদত আসমানের মধ্যে উঠে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতগুলো কবুল করে না, আল্লাহ তাআলা ইবাদতগুলো কবুল করে না। তুমি যদি মাফ করো তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন, কারণ হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও মাফ করবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক নিজে মাফ করে দিতে পারেন। বান্দা যখন নিজেকে অপদস্থ মনে করে লজ্জিত হয়ে যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মুহাব্বতের সাথে যখন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ করবে না। এবার ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বাবা তুমি আমার দাবি ছেড়ে দাও। এবার ওই যুবক ডাক দিয়া বলে, আমরা 2 ভাই, আমার মা আছে, আবার বোনও আছে, আমার বাবা মৃত্যুর আগে আমাদের সমস্ত সম্পত্তিগুলো সমান হারে বন্টন করে দিয়ে গেছেন, আমরা ওয়ারাসাত সমান হারে বন্টিত হয়েছে। তুমি 2টা খেজুর খেয়েছো, এখানে শুধুমাত্র আমার ওয়ারাসাত ছিল না, আমার ভাইয়েরও ওয়ারাসাত ছিল, আমার ভাই ওইটার মধ্যে উত্তরাধিকারী হিসাবে সেও শরীক ছিল, আমার মাও শরীক ছিল, আমার বোনও শরীক ছিল। তুমি যেহেতু এত দূর থেকে সফর করে আসছো শুধুমাত্র 2টা খেজুরের দাবি ছাড়ানোর কারণে, তুমি সাধারণ কোন লোক না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি উত্তম বান্দা, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আমার ভাইয়ের শরীকানা আমি মাফ করতে পারবো না, আমার মায়ের শরীকানা আমি মাফ করতে পারবো না, আমার বোনের শরীকানা আমি মাফ করতে পারবো না, আমার শরীকানা আমি তোমাকে মাফ করে দিলাম, তাদের থেকে যাও তুমি মাফ নিয়ে আসো। এবার বলতেছে যে তাদের ঠিকানা কোথায় পাবো, তারা কোথায় আছে কিভাবে জানবো? বলতেছে তারা মদিনার অমুক প্রান্তে আছে, সেখানে তোমরা যাও, ইয়াসরিব শহরে আছে তারা, সেখানে গিয়ে তাদের থেকে মাপ নাও। এবার ইব্রাহিম ইবনে আদম বলে, ভাই আমি চিনি না, আমাকে একটু সহযোগিতা করো, ঠিকানা লিখে দাও। উনি ঠিকানা লিখে দিল। ঠিকানা লিখে দেওয়ার পরে এরপরে উনি তাদের কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে, ভাইয়ের কাছে, বোনের কাছে গিয়ে মাপ নিয়ে আসছে। আর ওরা মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ইবনে আদম আবার মদিনা থেকে আবার বাইতুল আকসার মধ্যে আসছে, আবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে পিছন থেকে 2জন ফেরেশতা কথোপকথন করতেছে, একজন আরেকজনকে বলতেছে, উনি কি, ওনাকে চিনো কিনা? বলছে হ্যাঁ ওনাকে চিনি, উনি ইব্রাহিম ইবনে আদম। বলতেছে উনি 2টা খেজুর খাওয়ার কারণে, না বলে দোকানদারের কাছে না বলে 2টা খেজুর খাওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত ওনার আমলনামা আল্লাহ তাআলা কবুল করেননি, ওনার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে পৌঁছায় নাই। এরপরে উনি যখন এটা জানতে পারলো, উনি মদিনায় গিয়ে ওই খেজুর ওয়ালার যে ছেলে ছিল, যে ওয়ারিস ছিল, তাদের কাছ থেকে মাফ নিয়ে আসছে। এখন তার সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2টা খেজুর আমাদের কাছে অতি তুচ্ছ, আমাদের কাছে অতি তুচ্ছ, কিন্তু এটা পেটের মধ্যে যতদিন পর্যন্ত ছিল, মাপ যতদিন পর্যন্ত না নিয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেন নাই। এজন্য হালাল খাবার ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। আল্লাহ রসুল
হাদিসের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আমার দেওয়া উত্তম রিজিক থেকে তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহর রাসূল বলছেন তুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা, মুসাফির অবস্থায় দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহর রাসূল বলছেন যে একজন লোকের কথা উল্লেখ করলেন, যেই ব্যক্তি দীর্ঘ সফর করে আসছে, আশআসা আকবারা, যেই ব্যক্তির চুলগুলো এলোকাশি, মুখের মধ্যে চেহারার মধ্যে ধুলামলিন চেহারা, এই ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। এই ব্যক্তি ইয়ামুদ্দুহু ইলাস সামাই ইয়া রাব ইয়া রাব, আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে ইয়া রাব ইয়া রাব। আল্লাহর হাবিব বলতেছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর হাবিব বলতেছেন যে ওর খাবারও হারাম, পোশাক যে ক্রয় করেছে সেই অর্থও হারাম, শরীর যে বেড়ে উঠেছে ওই খাবারও হারাম। সুতরাং ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তোমরা আমাকে বলো তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে। এজন্য দোয়া কবুলের এবং ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল খাবার খাওয়া। কি খাওয়া? হালাল খাবার খাওয়া। হাদিসের মধ্যে আসছে লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কাল কিয়ামতের ময়দানে এই পা, আপনার আমার পা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই চুম্বকের মতো আটকায় ধরবে। 5টা প্রশ্ন করবে, এই 5টার উত্তর দেওয়ার আগে জমিন কারো পা ছাড়বে না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি কোন পন্থায় ও কোন পদ্ধতিতে অর্থ উপার্জন করেছো আর কিভাবে তুমি খরচ করেছো। এজন্য হারাম পন্থায় আমরা কেউ অর্থ উপার্জন করব না। এই হারামগুলোর মধ্যে অন্যতম একটা হারাম হলো সুদ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া হালাল না হারাম আমরা এটা জানি না, জানার পরেও কেন খাই? সুদ খাওয়ার ভয়াবহ শাস্তি কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়ার মধ্যে কি শাস্তি, এই শাস্তি সম্পর্কে দুই একটা কথা আমি বলতে চাই আপনাদের সামনে। 1 নাম্বার হলো সুদ যারা খাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ তাআলা বলেছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদ থেকে যদি বিরত না হও তাহলে কেমন যেন তোমরা ঘোষণা দিয়া দিলা, আল্লাহর সাথে তোমরা যুদ্ধের ঘোষণা দিয়া দিলা। কাল কিয়ামতের ময়দানে যখন যারা সুদখোর আল্লাহর সামনে যখন উপস্থিত হবে, আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবে কাল কিয়ামতের ময়দানে, হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইউকালু ইয়াউমাল কিয়ামাতি, সুদখোরকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে। আপনি একটু চিন্তা করে দেখেন কি ভয়াবহ মুহূর্ত। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়াও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন সুদখোর দণ্ডায়মান হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুদ সিলাহাকা লিল হারবি, দুনিয়ার মধ্যে আমি সুদ খাইতে নিষেধ করছি, তারপরেও সুদ খাইছো। সুদ খাওয়া মানে আমার সাথে আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। এবার খুদ সিলাহাকা লিল হারবি, তুমি তোমার অস্ত্র ধরো, আমাকে গুলি করো, আমাকে হত্যা করো, আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো, আমার সাথে যুদ্ধ ঘোষণা করো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন উপায় থাকবে কাল কিয়ামতের ময়দানে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যারা দুনিয়ার মধ্যে যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তারা পাগল হয়ে উঠবে। কি হয়ে উঠবে? পাগল হয়ে উঠবে। পাগল, দুনিয়ার পাগল যেরকম ভাবে আবল তাবল বলতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই সুদখোর যে থাকবে সে পাগলের ভেসে উঠবে, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে। এরপরে হাদিসের মধ্যে আসছে যারা সুদখোর হবে, যেই গলা দিয়ে সে অর্থ সম্পদগুলো ভোগ করছে, কাল কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার শ্বাসকে রোধ করে রাখবেন, গলা চিপে ধরে রাখবেন। হাদিসের মধ্যে আসছে আকিরুর রিবা ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখনাক, কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে
ওই ব্যক্তি শ্বাস রুদ্ধ করা অবস্থায় কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইহুদি যারা সুদ খাওয়ার কারণে জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমত থেকে বঞ্চিত করেছিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে লাঞ্ছিত করেছিলেন। কয়টা কারণে? কথা বলেন, কয়টা কারণে? 4টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে লাঞ্ছিত করেছিলেন। কোরআনের মধ্যে আয়াত আসছে, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইহুদিদেরকে 4টা জিনিসের কারণে লাঞ্ছিত করেছিলাম। একটা হলো ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষদেরকে বাধা দিত। আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে কি করত? বাধা দিত। সঠিকভাবে নামাজ আদায় করতে দিত না, আল্লাহ তাআলার ইবাদত করতে দিত না। এই 4টার মধ্যে অন্যতম একটা হলো আকলুর রিবা। তারা সুদ খাইতো। তারা কি খাইতো? সুদ খাইতো। এই সুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে বরকত উঠায় নিছেন। তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করছেন, গজব নাজিল করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের মধ্যে সুদ খায় মানুষ, ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দুর্ভিক্ষ দেখা যায়। সমাজের মধ্যে কোনো বরকত থাকে না, সমাজের মধ্যে অভাব অনটন দেখা দেয়। হাদিসের মধ্যে আসে, ইদা যহরা ফি ক্বরিয়াতিন আয-যিনা ওয়ার রিবা ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যদি কোনো সম্প্রদায়ের মধ্যে জিনা, পরকিয়া, ব্যভিচার, অশ্লীলতা যদি প্রকাশ পায় এবং সুদ যদি প্রকাশ পায়, তাহলে ওই সমাজের লোকেরা, অর্থাৎ যারা জিনা করলো, যারা পরকিয়া করলো, যারা সুদ খাইল, তারা নিজেদের উপর পুরা এলাকাবাসীর জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সমাজের সুদ কি সবাই খায় না 2-4 জন খায়? সমাজের জিনা কি সবাই করে না 2-4 জন করে? পরকিয়া কি সবাই করে না 2-4 জন করে? সবাই করে না, 2-4 জন করে। এই 2-4 জনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের উপর গজব নাজিল করেন। এই 2-4 জন সুদখোরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের উপর গজব নাজিল করেন। এই 2-4 জন জিনাখোরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের উপর কি করেন? গজব নাজিল করেন। এজন্য আমি উদারত আহ্বান করব আপনাদেরকে, প্রত্যেকটা মা বোন, ছেলে সন্তান, আচ্ছা একজন মানুষ সুদ খায় কখন? যখন তার অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি তাড়াতাড়ি বড়লোক হতে চাই, তখন সে 1 টাকায় 10 টাকা যেন লাভবান হতে পারে, এই জন্য টাকা পয়সা সুদে লাগায়। কোনো মা যদি, সমাজের মধ্যে কোনো মা যদি, হাদিসের মধ্যে সরাসরি আসে, আর রিবা সাবউনা জুজউন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যে সুদের সর্বনিম্ন শাস্তি হলো 70টা শাস্তি। এই 70টা শাস্তির সর্বনিম্ন হলো নিজের মায়ের সাথে জেনা করা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। কোন মা, যেই মা জানে যে আমার সন্তান সুদ খায়, ওই মা যদি সন্তানকে যদি অনুরোধ করে যে বাবা তুমি আর সুদ খাবা না, তুমি সারাদিন ইনকাম করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, তোমার যেই ইনকামের যে টাকা, ওই টাকাই আমরা, আমাদের সংসার চলবে, সুদ খায়া আমাদের তাড়াতাড়ি বড়লোক হওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো মা যদি গার্ডিয়ান হয়ে যদি ছেলেকে এই কথা বলে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে ওগো স্বামী আমরা সুদ খাইতে চাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের সম্মুখীন হতে চাই না, আমার প্রতি মাসে মাসে মার্কেটের প্রয়োজন নাই, প্রতি সপ্তাহে সপ্তাহে কাপড় চোপড়ের প্রয়োজন নাই, গরুর গোস্তের খাবারের কোনো প্রয়োজন নাই, নদীর মাছের প্রয়োজন নাই, আমরা পুঁটি মাছ দিয়ে খাবো, আলু ভর্তা আর ডাল দিয়ে খাবো, তারপরেও হালাল খাবো, কাল কিয়ামতের ময়দানে তুমি আমি একসাথে জান্নাতে যেতে চাই, আশা করা যায় কোনো স্বামী সুদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মা, কোনো মেয়ে যদি, কোনো ছেলে যদি বাপকে অনুরোধ কইরা বলে যে বাবা আমাদের অনেক অর্থ সম্পত্তির দরকার নাই, ঢাকার শহরে 2-4 তলা বাড়ির আমাদের প্রয়োজন নাই, গ্রামের বাড়িতে 2-3 তলা বিল্ডিং বাড়ির আমাদের প্রয়োজন নাই, বড়
মাছ আমরা খেতে চাই না, ভালো ভালো খাবার আমরা খেতে চাই না। আপনি হালাল পন্থায় যা উপার্জন করবেন ওভাবেই আমরা দিন রাত যাপন করতে চাই, কিন্তু তারপরেও আমরা সুদ খাইতে চাই না। আপনি সুদ ছেড়ে দেন, আমি আশাবাদী প্রত্যেকটা বাবা সুদ ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদ, যেখানে যেই সমাজের মধ্যে সুদ বাড়বে, যেই সমাজের মধ্যে জেনা বাড়বে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব ফেলবেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আখিরাতের ফিকির দরকার আমাদের বেশি বেশি, আখিরাতের ফিকির দরকার বেশি বেশি। মানুষ যখন গুনাহ করে তখন যদি চিন্তা করে যে আমার রব আমাকে দেখতেছে, তখন তার দ্বারা গুনাহ করা সম্ভব? কথা বলেন। একজন চোর চুরি করে, সে যদি মনে করে যে চুরি করা আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি চুরি করতেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, সে চুরি করবে? ভিতরে যদি এই ভয় থাকে যে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, কাল কিয়ামতের ময়দানে কি উত্তর দিব, তার দ্বারা চুরি করা সম্ভব না। একজন জিনাখোর, হাদিসের মধ্যে আসছে, যখন একজন জিনাখোর যখন জিনা করে, তখন ঈমান নামক দৌলতটা আল্লাহ তাআলা তার থেকে উঠায়া নেয়। ঈমান নামক দৌলতটা তার থেকে আল্লাহ তাআলা উঠায়া নেয়। যুবক ভাইরা আছে, অনেকে মনে করতে পারেন যে মেয়েদের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্কের নাম, মানে ফিজিক্যাল শারীরিক যে সম্পর্ক আছে, এটার নামই মনে হয় জেনা। না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। হাদিসের মধ্যে আসে জিনাল আইন আন নাজর ওয়া জিনাল ইয়াদ আল বাতশ। চোখের জেনা হলো দেখা, হাতের জেনা ধরা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিবুহু। আল্লাহর রাসূল বলছেন, তবে জেনাটাকে সম্পূর্ণ রূপ দেয় হলো লজ্জাস্থান, কিন্তু এর আগেও কিছু ধাপ আছে। আল্লাহ তাআলা ওটাই নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। অর্থাৎ নিজের চোখের যে আমানত, এই আমানতকে হেফাজত করো। হাতের যে আমানত, এই আমানতকে হেফাজত করো। কানের যে আমানত, এই আমানতকে হেফাজত করো। ঠিক একজন যুবক ভাই যখন জিনায় লিপ্ত হয়, তখন ওই যুবকের ঈমান নামক যে দৌলত, ওই দৌলতটা তার ভিতরে থাকে না, ফেরেশতারা ঈমান নামক দৌলতটা উঠায়া নেন। আপনি চিন্তা করেন, ওই অবস্থায় যদি একজন মানুষের মৃত্যু হয়, তাহলে সে কি হয়ে মারা গেল? কথা বলেন, কি হয়ে মারা গেল? বেঈমান হয়ে মারা গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা গুনাহ ছাড়া একবারে সহজ। কথা বলেন ঠিক কিনা? আর ভয় আনবেন না কেন, আমাকে একটু বুঝান, কেন ভয় আনবেন না? দুনিয়ার মধ্যে আমরা কেউ কি চিরস্থায়ী? কথা বলেন, দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী? দুনিয়ার মধ্যে আপনার গোত্রের, আপনি তো দুর্বল মানুষ, আপনার গোত্রের যারা শক্তিশালী ছিল, পুরা এলাকার মাতুব্বারি যাদের হাতে ছিল, এই সমস্ত লোকও দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের একা 2 মণ মাথার উপর উঠায় নিছে, এমন মানুষও দুনিয়ার মধ্যে নাই। সুতরাং আপনি আমি কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। তাই আখিরাতকে ভয় না করে উপায় আছে? কথা বলেন, আখিরাতকে ভয় না করে উপায় আছে?